এর বৈরাগী সেফা হুটকিরে যে খুকিমনি দিছে ভালো মতনে $22 লাগা খুকি ভালো করে লাগায় কোন জায়গায় মরিচ লাগাই দে জায়গা মতো শয়তান। আমরা কিন্তু আমাদের খুকুমনিকে ইউটিউবে আসার পর থেকে আমরা কিন্তু দেখছি তার স্ট্রাগলগুলো কী ছিল। আরে গুমুট পরিষ্কার থেকে সব কিছু আমাদের খুকুমনি সংসারী মেয়ে মানুষ আসছিল, আমরা কিন্তু দেখছি। এইটা কিন্তু মেনে নেওয়া হবে না যে খুকুমনির সাথে অন্যায় অবিচার। আমরা ইউটিউবে আজকে 5 বছর ধরে দেখতেছি খুকিমনির স্ট্রাগল। 2 দিনের বইরা গিয়েই তৈরি ঘর দুয়ার হাই কি লাফালাফি আর লব্বর করে এরে বাইয়া পুরা। তো খুকুমনি আইসা আজকে সেফ আউট করে যোগ্য জবাব দিতে দেওয়া যাক বাদে মাসে আইন ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি ঠিক আছে নি আবার ভিডিও বানাইতে বই যায় কিনা কে জানি। আর কালিনুর শয়তান বুড়ি তো আছেই। কত সত্যি কথা বলতে খাটাইশ বড়ির কারণে আরও বেশি আমাদের কুকুমনি কিন্তু সরিষারিকে বহুত পরিমাণ রিসপেক্ট দেয়। আমি তো মনে করছি আজ যেমন হরিরে মরিচ ডলা লাগাইব, ওমা লাগাইলো না। এটার জন্য ব্যতীত হয়েছে কত লাগাই দিতি বোম্বাই মরিচ বাড়া বুড়া খবিস হয়েছে, সব জায়গার মধ্যে বেজার লাগাই হয়েছে। আরেক খাটাইশ আছে বুড়ি মাহিনুর, এই মাহিনুরের কথায় উঠে বসে লাগায়, এই জন্য শান্তি কেউই পাইতেছে না। আবার আরেকখান কথা কইয়া আন্ন করে তানু মণ্ডল হাইরে সিনের পাপা আমাদের আমরা সবগুলা রোজা রাখছি তাই না সিনের, তাই না গো সিনের পাপা? আলহামদুলিল্লাহ আমরাই তো রোজা রাখছি, আর কেউ কি রাখেনি। এদিকে গন্ধালি শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, কে কে করছেন না ঘর পরিষ্কার না করছেন গন্ধলিরে যাইয়েন ডেকোরেশন লাগাইব। এদিকে মাক্কি বুড়ি তো লাইটিং লুটিং করি এই দায়িত্বে হারে শুধু অপেক্ষায় আছি ঈদের দিন 1 পরিজন সামনে আইব। গন্ধালিরে যে মানুষে কমেন্ট করে যে রান্না করে আবার কী নজর লাগে, বা রান্না করে ব্যক্তিরই তো দেখতে একরকমের লাগে, নজর দেওয়ার কিতে আছে। হ্যাঁ গন্ধালির সবটি একরকম কাপড় পরি সবটি একরকম সাজিয়ে আইব, বদা মাক্কি তো আছেই। হ্যাঁ তো কী অবস্থা আপনারা ভালো আছেন নি ভাই বোনেরা? ভালো আছি, আবারও আইসি রান্নাগুলোকে টুকুর করে কেন কথা কই যেতে। আর আপনারা লাইক দিন, ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়েন, অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট সেকশানে টুকুর করে একখানা লে দিন। গুটগুটটা দানা বাত্তি টানু মণ্ডলের করলই কথা কই। আর সেদিকে আপনারা কুকিমনির নিয়ে কথা, কুকিমনি মরিচ ডল লাগাইছে যে সেফ আউট করে। তো সত্যি কথা বলতে তানু মণ্ডলের কথা বলি, ওন আবার কি লাভিং কয়দিন দুঃখের সাগরে বাসতেছিল তানু মণ্ডল, ওন আবার কিন্তু লাভিং শুরু হয়ে গেছে ব্যাকের মধ্যে। বাউরে আই রান্না করে কই ভাইয়া পুরা হিতি ইয়া করছে কি পরিমাণ হিসাবি এই কাজের বেড়ি সাবানাই ডারে এই কয় মাসে খাবার দাবার দিয়া মানে মানে হুয়াই জঙ্গি উঠি বানাই দিচ্ছে, কাজের লাগাই নাই দেখছেন এডিনের কথা শোনা যাইতে ফোলাফাইন এডিনের ইয়ার কথা বলি। তানু মণ্ডল লুবি সাবান এটা জঙ্গি উঠি বানাই লিতেছে, মাগো কি পরিমাণ হিসাব রে ভাই। রোজার দিনে কোন মানুষের ঘরে ইফতার না বানায়, কোন মানুষের ঘরে ইফতার না হয়। এই তানু মণ্ডল এরকম খবিস মানে চতুর্দিক থেকে টাকা ইনকাম করে। দোকানে আর কোনো ব্যবসা নেই, দোকানের ব্যবসা বন্ধ। তানু মণ্ডলের দোকানে আস্তে আস্তে লাল বাত্তি জ্বলবে বুঝছেন নি, লাল বাত্তির ফতেই আছে। খবিস কয় কি বাসায় ইফতার বানাইলে বেলে বেশি খরচ হয়ে যায়, তার থেকে আমরা কিনে আনি খাই। চিন্তা করেন তানু মণ্ডলের হোরের বেলে গ্যাসে বেলে ভরা, কিচ্ছু খাইতে পারে না, আলাদা করে বাটালে কম তেল মশলার তরকারি রাঁধে। তো এই খবিস এত খাটাইস আজকে 5 মাস থেকে টোটালি কোনো বাজার সদাই কিচ্ছু করে না, একদম বন্ধ করে দিয়েছে বাজার সদাই করা। আজকের ভিডিওর মধ্যে আমি শুধু অবাক হয়ে গেছে, কইতে আছে যে ঘরে ইফতারি বানাইলে আরও বেশি খরচ পড়ে যায়, এই জন্য আমরা কিনে আনি। সারাদিন রোজা থাই মানুষে এই যে একটা ফাড়া গায়ের ভিতরে এরকম পাশের দোকান থেকে যদি বেগুনি পেঁয়াজু এসব যদি আনে, ঘরের ছোলা পেঁয়াজু মুড়ির মধ্যে যে টেস্ট, যে মশলা ব্যবহার করি আমরা গরম মশলা টশলা সব কিছু দিয়ে যে ব্যবহার করি যেরকম করে হয় দোকানে কেউ এরকম করে বানায়নি। আর এটি খাইলে লগ গ্যাস্ট্রিক শুরু হয়ে যায়, দোকানের এটি বুক গলা শুরু হয়ে যাবে। এমনি তো সারাদিন রোজা। তো এই মাইয়া কী পরিমাণ গুটগুটটা বাতি দানা ফাঁক না, যেন এদের পিছনে টাকা পয়সা খরচ না যায়। আরে তানু শকুন আস্থা শকুন এ দেখেন
কেউ কিন্তু নাই। মানে চিন্তা করেন, যদি সাকিবের মা যদি ছোটো ছোটো আরও ভাই বোন থাকতো, এডিনেরও যদি পড়ালেখার দায়িত্ব নিত হইতো, বা এডিনরে যদি খাওয়াইতে হইতো, মা হোক গা বাপ হোক গা, তিনজনে রোজগার করে। নবী সাবানার নিজেও রোজগার করে, সে খুসখুসও তাই রাহুলও রোজগার করে। তো এই তানু মণ্ডল গুটগুটটা দানা ফাঁকনা বাতি মাইয়া যেই পরিমাণ হিসাব এই সাপড়িগুলা মানে জীবনে কিছু চোখে দেখে নাই। তো এই সাপড়িগুলা এলাই তানু মণ্ডলের এই সমস্ত কথা শুনে মানি না। বাবারে বাবা, কত বড় খাড়াই সে মাইয়া। কথা বলতে আমরা যদি হইতাম এই ধরনের কথাবার্তা, যে শ্বশুর বাড়িতে হিসাব নিকার যদি এই সমস্ত কথাবার্তা বলতাম, ঠিক ঘর থেকে বের করে দিত লাত্তি মারি, একেবারে লাত্তি মারি বের করে দিত, যে তুই বউ মানুষ না, তোরা তো মাতব্বরি কিনলেই। আর এই সাপড়িগুলা এমন সাপড়ি এডি এই তানুমণ্ডলের বিয়ে করিয়ে আনছে তানুমণ্ডলের রুজি খাইতে, এই জন্য এডির এর মেগাড়ে এডিনে কোনো লজ্জা শরম কিছু নেই। সত্যি কথা বলতে আপনারা দেখেন না, সিনের পাপার হোলার জন্য জামা সিনের পাপা নিজেই কিনে নেয় ঈদ নাইতে। এই মণ্ডল কার কাছে আশা করে সিনের পাপারে কাপড় দিতে, সিনের পাপার হোলা সিনেরে মানুষে ধরি কাপড় কিনে দিতে কার কাছে আশা করে? যে এনে তার নিজের স্বামী তো কিনে দেয় নাই। এন্দি তানু মণ্ডলের কুলাঙ্গার স্বামী বই, তানু মণ্ডল শ্বশুরবাড়ির সব মানুষকে নিয়ে রোস্টিং করতেছে বই এই কুলাঙ্গার বই এগুলো শুনতেছে। কত বড় কুলাঙ্গার, পাছাড়া কুত্তা হগল যেমনি বদা তেমনি দেখেন সবাই সবডি পরিবারের সবডি হয়েছে লিঙ্গ যারা হিজড়া, তা না হইলে মানে ওই যে বিসি যারা হিজড়া, যেটা গন্দালি কইছে বাবুর বিসি নেই। তো এডি হয়েছে এই টাইপের হিজড়া, হাফ পুরুষ হাফ বেড়া হাফ বেডি হাফ লেডিস। না হলে সত্যি কথা এর দূরই দানা পাকনা গুটগুটটা বেডি বউ হিসাবে আইছে, শ্বশুর শাশুড়ির একটু খাওয়াইব দিব, বাজার করবে না করবো, বেশি টাকা লাগে না কম টাকা লাগে, এগুলো সব এই গুটগুটটা দানা পাকনা মাইয়ার টাইটেলগুলো থামনেলগুলো কী লাগে? গৃহিণী হইতে হইলে রান্না জানতে হয়। এদিনকে দিয়ে যে চাকরানি সাবানা ইফতারি বানাইছে, বানাই নিছে বইছে, আর ম্যাম সাবরে নিয়ে টেবিলের উপরে খানা দিছে। টি টেবিলে খানা রাখি তো এই ম্যাম সাবরে খাবার দিছে, কিন্তু ওই ম্যাম সাবরে টেবিলের উপরে নিয়ে খাবার দিছে, আর কাজের বেটি চাকরানি সাবানা নিয়েছে বই খাইতে যাবে। আমি শুধু অবাক হয়ে গেছে, আজকে তানু মণ্ডল রান্না করে গেছে তরকারি লাড়া ছাড়া মুরগি কাটা। এরপরে দেখেন না কি বড় লুকস একটা ভাব দেখায়। না এদিকে 50,000 টাকার শপিং করে, এদিকে নাতির খাইতে পারতেছে না, নাতির ইফতারি কেনার জন্য প্রথম রোজা সিনের নাতির জন্য নাতিরে কুলে করি যায়, নাতির দাদি যায় ইফতারি দোকান থেকে কিনে এনে, আর এইদিকে আমাদের মাক্ষি হিন্দি বইবে বড় লোকে দেয়। ভাই আমি শুধু অবাক হয়ে গেছে এই মাইয়ার দানা ফাঁকনা কথা এটি দেখলে। ভাই এই মাইয়ারতে তো আঙ্গ সংসার জীবনের বয়সটা একটু বেশি। আমরা এখন পর্যন্ত এই ধরনের শ্বশুর শাশুড়িকে ইঙ্গিত করে যে দাম বেশি দাম, ওই যে মানুষ তো নাই, 4জন মাত্র মানুষ, তারা স্বামী স্ত্রী 2জন, আর বুড়ো বুড়ি 2জনকে বেশি হয়ে গেল। চিন্তা করেন এদের ঘরে যদি সাকিবের যদি আরও ভাই বোন থাকতো, বা এরা সবাই যদি বেকার হইতো, সবার দায়িত্ব যদি তানু মণ্ডল নিয়ে রাখতো, তাহলে না জানি কী করতো। প্রতিদিন মনে এক লাতে কুষ্টার মধ্যে রাখলো এই লুবি সাবানারে আর লুবি সাবানার জামাইরে, ভাই ইফতারি বানাইলে বেশি করে যাব। আমি তো মাঝে মাঝে ভাবি এই লুবি সাবানার যে রাঁধে হাইলে তল্লার ভিতরে তরকারি দূর সবটা তো তানুর প্লেটে উড়াই দেয়। তানুর এক দলা আলুর ভর্তা আমরা 3 বেলা খাইতে এরকম মানে তানু এক বেলায় যে আলুর ভর্তা খায়, এই আলুর ভর্তা আমরা একজনের 3 বেলা খাইতে এরকম এই আলুর ভর্তা দিয়ে এক দলা আলুর ভর্তা কসলায় ভাতে ডেরে যেভাবে লয়, সব কিছু রাঁধেনি তানুর সামনে হাজির করে। ওইখান থেকে তো কমেন্টে করছে মানুষে যে রান্না বান্না করে হাজির করে, এরা কেউ খাইতে পারে না। তানু সাকিব খাই থাকলে জলমল দিই লুবি সাবানার জামাই খায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, তারা একসাথে কেউই কিন্তু খাইতে বসে না। তানু মণ্ডল নিজে তার ফোলারে লই ইফতার করতে বসে, তানু মণ্ডলের জামাই বসে ইফতার করতে, আর লুবি সাবানার কোলে তানু মণ্ডলের হোলা পায়ের উপরে, এরপরে এক সাইডে দিই ইফতারি একটু রাখি, তারপরে খাইতেছে। আর কদিন কি নাটক করলো আমার ছেলে, আমি বলতে পারবো, রুম থেকে বাইর করে না। দেখেন ওরে নিয়ে কীভাবে বাইর করবো, অথচ ঠিকই আবার দেখতেছে যে লুবি সাবানা ছাড়া আর কোনো উপায় নেই। আবার যাই নাটক শুরু করছে, কিন্তু তানু মণ্ডল যেই হিসাব নিকাশ শুরু করছে ওইগুলো থেকে এখনও তানু মণ্ডল বের, মানে এদেরকে খাওয়াইব না ইচ্ছা করে। আর একটা জিনিস, হ্যাঁ গোসিনের পাপা, না গোসিনের পাপা, আমরা তো রোজারা হেপি তাই না, আমরা কত হিফি হয়ে যাও, মানে অবাক লাগে।
আবার এদিক দিয়ে যাই আমরাই তো রোজা রাখি তাই না, আমরা সবগুলো রোজা রাখলাম আর এই পৃথিবীতে কেউ রোজা রাখে না। কি নাটক আর কি অভিনয়, আইরে গন্ধওয়ালি গন্ধওয়ালি ঈদের আগে, আর আমরা রোজা আসার আগে ঘর বাড়ি সব পরিষ্কার করছি, করতে রয়েছি এখন পর্যন্ত, বুঝছস নি। আর রোজা সবে বরাতের আসার আগ থেকেই ঘর ক্লিন করা শুরু করছি ভালো মতনে। তোরা মনে হয় 1 মাস পরে একদিন ঝাড়ু দিয়েছে, এই জন্য এতটি ময়লা বাইরে, আমাকে তো এতটি বাইরেও না ময়লা। যদি না ফার্নিচার টার্নিচার সরে আর ডিপ ক্লিন না করি, প্রতিদিন ঝাড়ু দিলে বস্তা ভরি 1 বস্তা ময়লা হালায় 2 বোনে। মাখিরও দেখি গন্ধালির দেখি, গন্ধালির ঘর বাড়ি পরিষ্কার অভিযান। তো একটা জিনিস বলি, বাদেমা শাহিনা এখন আবার আরেকটা ভিডিও দিয়ে খোঁজাখুঁজি কি সাবিনা দাও দিয়ে কোপাইতে চলে গেছে, কিতে কিতে করতেছে রাগে। তো যাই হোক, কিতা কোপাইতে চলে গেছে আপনারা কমেন্টে একটু যদি যে কেউ দেখে থাকেন বললেন, আমার এখন সময় নেই, আর পরবর্তী ভিডিওতে হয়তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো আসলে তেমন কিছু না, আমি যেটা আইডিয়া করছি, বাদেমা শাহিন এখন খোঁচায় মানুষের কথা, ইলিশ মাছ সব বাইর করে দিয়ে দিছে, মাছ সব খাই ফেলতেছি, ফ্রিজ খালি করে ফেলতেছি। কী ধরনের কাহিনী বাদেমা শাহিন শুরু করছে, মানে হাস্যকর। আসলে সত্যি কথা বলতে আমি করে প্রতিদিনই একটা কথা বলছি, ছোটো ভাই আর বউ আর বাসর খুবই সেন্সিটিভ একটা সম্পর্ক। বাদেমা শাহিনের যদি লজ্জা থাকতো, বাদেমা শাহিন মোটেও একটা বারও কিন্তু উচ্চারণ করতো না, খুকির লোকে ঝগড়া বিবাদ কিন্তু আর লাগাইতো না, কোনোভাবে আর ঝগড়া বিবাদ কিন্তু লাগাইতো না। কারণ হচ্ছে খুকি যে সমস্ত কথাবার্তা বাদেমা শাহিনরে বলে দেয়, যদি তার বিন্দু পরিমাণ সম্মান থাকতো সে জীবনেও কিন্তু একটা ওয়ার্ডও উচ্চারণ করতো না খুকিরে নিয়ে। আর আসল কথা হচ্ছে এই বাদাইম্মা শাহিনের কোনো রুজি রোজগার নাই, যদি খুকিরে টার্গেট করা যায়, সেফ আউট কি আর বাদাইম্মা টার্গেট করছে, যেহেতু রুজি রোজগার নাই সেই ক্ষেত্রে খুকিরে টার্গেট করে কথা কইলে ভিউজ হবে, নাইলে হয় না। আরেকটা হয়েছে এই বদমাইশ বুড়া শয়তান যেটা আছে, বুড়া খাসি মাইনর, এই খাসি বাপের বাড়ি তাই পুরো সংসারে অশান্তি লাগাই দিই, তারপরে তারা বাড়ি থেকে বের করে দিয়ে করছে। তো সত্যি আমরা কিন্তু যারা এই ধরনের ভিডিও বানাচ্ছি বা যারা দেখতেছেন তাদের ভক্তদের মধ্যে খুকিরে বলবো না যে খুকি ভালো মানুষ বা দোয়া তুলসী পাতা, কিন্তু এই সব কয়টা বদমাইশের থেকে কিছুটা হইলেও নীতির দিক দিকে হইলেও কিছুটা হইলেও খুকির মধ্যে নীতি এবং চারিত্রিক যে চরিত্রের যে মানুষের একটা চারিত্রিক যে বৈশিষ্ট্য আছে, স্বচ্ছতা এবং সততা এবং নষ্টা চরিত্র না, এগুলার মতো এই দিক দিয়ে হলে খুকি এদের চেয়ে 1000 গুণ বালা। সত্যি কথা বলতে শেফাশুট কি শিক্ষিত বাহাদুরি দেখে দিয়েছে। কালকে টাইটেল থাম্বনেলটা দেখেন যে লেখছে কিটা, মানে অসভ্য বানান কেমনে লেখছে দেখেন, নাকি আমি ঠিক করছে কি জানি। সত্যি কথা বলতে এই খুকির স্ট্রাগল ইউটিউবে প্রতিটা মানুষই কিন্তু দেখছে যে খুকি কী পরিমাণে স্ট্রাগল করছে। একটা ইউটিউব চ্যানেলের কারণে, দাঁড় করানোর কারণে হোক, না করানোর কারণে হোক, সে আগে থেকেই মানে দায়িত্বশীল ছিল এবং সাংসারিক মানুষ ছিল। স্ট্রাগল কিন্তু সবাই দেখছে। যে সত্যি কথা, সাইফা সুটকি কিন্তু রেশমা বিদায় হওয়ার পরে উড়ে এসে জুড়ে বসছে এই বাড়িতে, জুড়ে বসেই সে কিন্তু কোনো জায়গায় কোনো কিছু কন্ট্রিবিউট না করে কোনো জায়গায় কোনো কিছু কন্ট্রিবিউট না করে নিজের আখের গুছাইতে ব্যস্ত ছিল, নিজের বাবা মার বাড়িতে সম্পদ গুছানো ব্যস্ত ছিল। খুকি কিন্তু যতটুক জোড়াইছে, যতটুক যা করছে, এটা সম্পূর্ণ তার স্বামীর সাথে হাত করে ঘর বাড়িতে করছে, যেটা খোলা ওপেন চোখে দেখা যায়। সাইফা সুটকি কোনোদিনও ইউটিউব চ্যানেলের কারণেই কিন্তু শাহিন বাদাইম্মার লগে বিয়ে বসছে। ইউটিউব চ্যানেলের কারণে, ইউটিউবে প্রতিষ্ঠিত হওয়ার কারণেই কিন্তু শাহিন বাদাইম্মাকে সাইফা সুটকি বিয়ে করছে। খুকি যখন মিজানরে বিয়ে করছে তখন কিন্তু এদের কিছুই ছিল না। এখন গানজুটটা শাহিনের বন্ধু উগান্ডিয়া মাসুদ বাটফার আইছে যে এটা নিয়ে কথা বলে কিছু ভিউজ নিতে পারে কিনা। গানজুটটা শাহিনের বন্ধু উগান্ডিয়া মাসুদ, তারে দিয়ে এখন গানজুটটা ভিডিও বানাইতেছে যে তুই খুকিরে টার্গেট করি ভিডিও বানা, বদমাইশ একটা। দেখেন নাই আবুতালা কি বলছে, আবুতালারে দিয়ে এগুলো বলাইয়া কিন্তু ভিডিওর মধ্যে আনি ফ্ল্যাশ করছে এই বদমাইশ। এখন বসে বলতেছে তাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ড রে গানজুটটা মাসুদ কি ধান দেয় আছে বুঝছেননি। সেফ আউট কি আর শাহিন বাদাইম্মা করতে এখন ক্লান্ত হয়ে গেছে। এখন উগান্ডিয়া গানজুটটা মাসুদ রে দিয়া বলছে যে খুকির নামে ভিডিও বানা। সত্যি কথা,
খুকি যে আজকে ভিডিও যে ননদ দিছে, দেবর দিছে, এই দিছে, এই দিছে, সে এমনি এমনি পায় নাই, এমনি এমনি খুকির দেয় নাই। আমরা যেসব ভিডিও দেখছিলাম এসব ভিডিওতে খুকির কাজে কর্মে গুণে কিন্তু তিশার মতো মহিলা মানুষকে ব্যবহার কইরা তার জন্য কিছু করে। তিশার মতো মহিলা কাউকে কোনো কিছু এমনি দিত না। আমরা তো দেখছি এই 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 সেফাহুড কি বলে, আমি নিজের কিসের সংসার, আমি নিজের জন্য সংসার করব দেখে নিজে সব জোড়াইছি। তাইলে তুমি সব কিছুর মধ্যে কোনো কিছুতে কন্ট্রিবিউট করো নাই, কোনো কিছুতেই তোমার কন্ট্রিবিউট নাই, এবং তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংও ছিল না। সেফাহুডকির লগে কোনো জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ছিল না, কিছু ছিল না। তো আমরা তো এটাও দেখছি যে জামা আনলে সেফাহুডকি তোরে দেয় নাই, খুকিরই দিছে। কেন দিছে? খুকির সবার জন্য তার যে এফোর্ট সে দিচ্ছে সেই জন্য তারে দিছে। আর এই যে বাড়ি নিয়ে আমরা যা দেখলাম মামলা হামলা, যেটা একটা পুরুষ মানুষও করতে পারে না, যেটা খুকি করছে। আইন আদালতে এনে বাদাম্মা শাহিন বলে মেয়ে মানুষ কি থানায় যায় নাকি? তুই বাদাম্মা শাহিন তো হিজরা সাজি অঙ্গ কাটি বসে রয়েছে, তুই তো কোনো কাজ হজেও লাগবি না, মক্কাতেও লাগবি না। যার কারণে তোর মতো এরকম বড় ছেলে থাকার পরেও খুকি এই থানা আইন আদালত সব জায়গায় কিন্তু দৌড়াইছে, সব জায়গায় কিন্তু দৌড়াইছে। গত বছর থেকে দেখতেছি এই বাড়িটার ভিতরে যদি একটা টিনের ঘর, খেরের ঘরও উঠতে থাকে, ওটার মধ্যেও খুকির কন্ট্রিবিউট ছিল। তোর ঘরে তোর কন্ট্রিবিউট হয়েছে, তুই নিজে থাকবি, নিজে এটার মধ্যে কাঠ লাগাইছস, এটা হয়েছে তোর কন্ট্রিবিউট নিজের জন্য। খুকি কিন্তু যৌথ পরিবারে থাইকে একটা সুন্দর সংসার গুছানোর জন্য প্রচুর চেষ্টা করছে। আজ সবাই মিলে একদম উঠে পড়ে লাগছে। আর আরেকটা বিষয়, শাইন উগান্ডিয়া মাসুদ, তুই নাকি বলছ, উগান্ডিয়া মাসুদ বলছে মিজান নাকি বলছে তিশারে জুতা ফিডা করে দিতে যদি তিশা এই বাড়িতে আসি এরকম করে। একেবারে ঠিক মতো কথা কইছে। কারণ হয়েছে মেয়ে মানুষ, বিয়ে হয়েছে, বাবার বাড়িতে বেড়াইতে আসবে, বাইর বউদের লগে হাসি খুশি থাকবো, রাইনবো, খাইবো। সামান্য একটু মাংস ভাত নিয়েও এই খবিসের ঘরের খবিস বুড়া খাসি 50 বছর বয়স হয়েছে, এনে তো খাওয়া লেগে তো খাম খাই করসকে। বাড়ির ভিতরে একটা অনুষ্ঠান হয়েছে, তার জন্য স্পেশালভাবে হে মাংস তানু মণ্ডলের শ্বশুর বাড়ি পর্যন্ত পার করছে। সাধারণ একটা চা খাওয়া দুধের প্যাকেট, ওই দুধের প্যাকেটটা ওই বুড়া খাসি নাকি সরাই রাখতে হইব। বুড়া খাসি মেহমান আইছে, মেহমানরা সমাধান না দিতে বলে বইনরা কী খাই থাকবো, এটা তো আগে চিন্তা করলেন না, বইনরা কী খাই থাকবো। একবার মিজান যদি বইলা থাকে যে তিশারে জুতা ফিটা করতে, একেবারে ঠিক মতন করছে। কারণ হয়েছে এই বদমাইশ তারা তাদের বাড়িতে ঠিক মতনই ছিল, ভালো ছিল। এই বদমাইশ হোগা ডান্স দিতে যায়, ওই বাড়ির ভিতরে যায় ঢুকি এই বদমাইশ পুরা গুছানো সাজানো খুকির সংসারটা বিচ্ছিন্ন করে দিছে। আর কালিনুর হয়েছে একটা শয়তান কালা জাদুকরির না মহিলা। এই কালিনুর মনে হয় যে তার মেয়ে করে একটা করে বাড়ি করে দিস, ফোলার বউরে কয় বাপের বাড়ির থেকে বাড়ি আনছেনি। তাইলে খুকি এটা তার কর্তৃত্ব সে ফলাইতে পারে। কেন পারে? সে নিজে কষ্ট করছে, নিজের বুক পিট মাটিতে লাগে সে করছে। তাইলে বাদাম্মা শাহিনের সাথে তো খুকি মিশতে যায় না, করতে যায় না। খুকি তো বাদাম্মা শাহিনরে বলছে তুই তোর মতো থাক, আমার এলাকায় যাস না। বারবার খুকির উস্কানির জন্য খুকির ঘরের বারিন্দার যায় দাঁড়ায়, ওইখানে যাই দাঁড়ায়, খুকির এটা দেখায় ওটা দেখায়। কেন দেখাস রে? তোর কি লজ্জা শরম কিছু আছে? সেফট কি তোর লজ্জা শরম কিছু আছে? তুই তো সারাদিনে যাই দেখি খুকির ঘরের বারিন্দার মধ্যে যাই বসে থাকস। তোর লজ্জা শরম থাকলে এত অপমানের পরও কোনো মহিলা ওই ঘরের সিঁড়ির মধ্যে তুই ফাড়া দেস কেন? ফাড়া তো দেশ আবার ভিডিও করি পাবলিকরে দেখাস, যেটা নিয়ে মাসভর লড়াই করতেছে। আর গাঞ্জুরটা তার উগান্ডিয়া মাসুদরে দিয়ে বসাইছে। উগান্ডিয়া মাসুদরে কয়েক আন্ডারস্টিন না, এদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আন্ডারস্টিন হয়েছে, আন্ডারস্টিন না, ছাগলের ঘরে ছাগল কথা বলে থাকে, যেটা উগান্ডিয়া মাসুদের ভিডিও থেকে প্রকাশ পাইছে। যে এই কথা কি তিশারে বলা কি উচিত নেই, একেবারে খুব ভালো করছে।